আব্বার শাক বাগানে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তা যাই হোক, আমি তো আমার আব্বার শাক বাগানে চলে আসলাম শাক তুলে নিব বলে। কারণ আজকে আমি বাসায় চলে যাব, তো এখান থেকে কিছু শাক নিয়ে যাব। এই শাকগুলো খেতে খুবই ভালো আর তুলতেও খুব ভালো লাগতেছে। খুব নরম শাকগুলো, আর শাকগুলো দেখতেও খুব সুন্দর। আপু এই শাকগুলোর নাম কি? এই শাকের নাম হইল বাটি শাক। আমার বোন জিজ্ঞেস করলো এই শাকগুলোর নাম কি। আমি বললাম শাকগুলোর নাম হয়েছে বাটি শাক। দেখতে খুব সুন্দর, খেতেও খুব ভালো। তা আমি জানলাম কিভাবে এই শাকের নাম বাটি শাক, আমি মোবাইলে সার্চ দিয়েছিলাম, তখন জানতে পেরেছি। তা আব্বাকেও বলে দিয়েছিল, যে দোকান থেকে বীজ কিনে নিয়ে আসছে সেই দোকানদারে বলে দিয়েছে এই শাকের নাম বাটি শাক। শাকগুলো নতুন বিধায় অনেকেই খেতে চায়, অনেকে খেতে চায় না, কিন্তু শাকগুলো খাওয়ায় অনেকই ভালো। আমি খেয়ে দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি তুলে নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে যাব। আমি তো গ্রামের বাড়ি আসছি, আপনাদের ভাইয়া আসে নাই, তাই আর এই শাক খাওয়া হয়নি। তার জন্য আমি শাকগুলো তুলে নিয়ে যাচ্ছি তাকে খাওয়াবো বলে। এই শাক ঝুরি করে কেটে রান্না করলেও খেতে ভালো হয়, আবার মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করলেও খেতে ভালো হয়। মনে হচ্ছে আমি এখানকার সবগুলো শাকই তুলে নিয়ে যাই, কারণ তুলতে আমার কাছে এত ভালো লাগতেছে। খুব নরম শাকগুলো, শাকের হাত দিলে হাতের মধ্যে শাক চলে আসতেছে এমন মনে হচ্ছে। দেখেন একবারে আলগা শাকগুলো বোধহয় বসায় থইছে এমন মনে হচ্ছে। তাই আমি শাক তুলতে আছি, তবে আমি অল্প করে নিব, বেশি শাক নিব না। তা আমার আব্বা বলতেছে আরও শাক নিয়ে যাও, বললাম না, কারণ আমাদের ফ্যামিলিতে সারা গায়ে 4 জন মানুষ, 2 জন মাত্র শাক খাবো আর 2 জন খাবে না। শাক খেয়ে আমার কাছে তো খুব ভালো লাগছে, তাই আবার সাথে করে নিয়েও যাব। তো এই শাকগুলো কে কে খেয়েছেন আর কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের এখানে এই শাকগুলো নতুন বের হয়েছে। তো এই তো তোলা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। এই শাকের গোড়াগুলো পরিষ্কার করে নিয়ে যাব বাড়িতে। বাড়ির পুরো বাগানটাই আমার আব্বা রেখেছে। এই জায়গাটা কিন্তু আমাদের না, আমাদের পাশের বাড়ি কাকাদের। কাকার থেকে বছর হিসাবে এই জমিটা রাখছে। কাকারা থাকে আমেরিকা। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়িতে। তবে আজকে চলে যাব, সবারই খুব মনটা খারাপ। 2 দিনের জন্য আসছিলাম। বাবার বাড়ি আসলে তো কারোই যেতে ইচ্ছে করে না, তাই না? আমারও তেমন, যেমন পা চলতেছে না, আরও কিছুদিন থাকার ইচ্ছে হচ্ছে, কিন্তু কি করার, ছেলেদের পড়া আছে, তার জন্য চলে যেতে হবে। এই তো শাকের গোড়াগুলো এখন ভেঙে নিয়ে যাব। সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।